फ्रेंड्स आज के हे सैटारडे और एखन बाजे 7टा बाजते 10 আমরা জাস্ট সোলারি সিটি থেকে বাড়ি এলাম। এসে আমি দেখো ফ্রেশ হয়ে আবার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। ভীষণ গরম করছিল আর ওটা পুরো ঘেমে গেছি, তো ওটা ছেড়ে এটা পরলাম। আর ভীষণ গরম লাগছে বাইরে, বাবা কি বিদঘুটে একটা গরম পড়ছে, মানে সেই জ্যৈষ্ঠ মাসের সেই বলে না আম কাঁঠাল পাকানো গরম, সেই গরম। তো যাই হোক এখন বেরোবো, একটু বেশ কিছু কাজ আছে, যেমন বটতলায় যাব, আমাদের বটতলার ফ্ল্যাটের মেনটেন্যান্সটা দিতে হবে। ওখানে ছাদটা ঢালাই হয়েছে, আবার মানে জল ছাদ হয়েছে, সেটাও দেখা হয়নি, যদি পারি একটু দেখে আসবো আর মেনটেন্যান্সটা দিয়ে আসবো। আর মার্কেটে যাব, কিছু কেনাকাটি আছে, তো সব মিলেই এখন বেরোতে হবে। আর আজকে রাত্রেবেলা আর কিছু করবো না, ভাবছি ওবেলা রান্নাবান্না করেছি কিন্তু আমার ঠিক পেটটা সুবিধের মনে হচ্ছে না। তো যাই হোক, যার জন্য রাত্রে ভাবছি ওদের জন্য রুটি কিনে আনবো, আমি কিছু খাবো না। আর খুব বেশি খিদে পেলে মুড়ি খেয়ে নেবো। তো চলো, হলিউডে প্রচুর হাওয়া। আমরা এসেছি মার্কেটে, এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে ঝড় ফড়ে উঠতে পারে। গুড মর্নিং ফ্রেন্ড, সকলকে হ্যাপি সানডে জানিয়ে ব্লগটা শুরু করছি। কালকে ব্লগটা না কিছুই ঠিকভাবে শেয়ার করতে পারিনি, মোবাইলে একদম চার্জ ছিল না। তো কালকে আমরা রাত্রেবেলা একদম বাইরে থেকে ডিনার করে এসেছিলাম, আর ঘরে যা রান্না ছিল কিছুই বেরও করিনি, খাওয়াও হয়নি। তো কালকে রাত্রে আমরা বাইরে থেকে তোমার আলুর পরোটা, আলুর দম, একটা আলুর পরোটা নিয়েছিলাম আর রুটি নিয়েছিলাম। তো যেহেতু এখন প্রচণ্ড গরম, অতগুলো আলুর পরোটা খাওয়া উচিত নয়, তার জন্য রুটি, তড়কা, আর তড়কাটা ভীষণ হালকা বানিয়েছিল, অসুবিধা হয়নি খেয়ে। আর সব বাজার করে এনেছিলাম, কি কি এনেছি তোমাদের কিছুই শেয়ার করা হয়নি। তো দেখো আজকে আমাদের বললাম একটা জন্মদিন, মুখে ভাতের নিমন্ত্রণ আছে, তো সেখানকারই এই যে আমি বসে বসে প্যাকিং করছি। তো প্যাকিং করার আগে ভাবলাম তোমাদের একটু শেয়ার করে দিই। দেখো কালকে এটা নিয়েছি, এটা বাচ্চাটার খেলার জন্য, আর তার সাথে একটা ড্রেস। এই যে এটা দুটো পার্ট আছে, ওপর আর নিচে, 2 পার্টের মতো। নিচটা হচ্ছে এরকম, এই যে জিন্সের, খুব সফট, আর ওপরটা হচ্ছে এরকম, ওপরটা একটা ছোটো মিনি টপ মতো। 1 বছর বলে নিয়েছি, মোটামুটি 1 বছর পরতে পারবে। প্যাকিং করে নিয়ে ওটাতে ঢুকিয়ে দেবো। তো এই দেখো প্যাকিং করে নিয়েছি, এই যে এবার এটার মধ্যে ঢুকিয়ে দেবো। এই যে সুমিত বেরিয়ে যাচ্ছে, এখন ও বাড়ি থেকে এলো, আবার এখনই বেরিয়ে যাচ্ছে টিটি খেলতে। আর এই যে আমার পুচু বসে বসে টিভি দেখছে। স্নান করে নে তুই, তারপর আমি যাবো, যাবি? হ্যাঁ আজকে হচ্ছে সানডে, আর এই প্রথম অনেক দিন পর সানডেটা যেন বেশ বসে বসে এনজয় করে কাটাচ্ছি। তো যাই হোক, সকালবেলা তো দেখলে আজকে ব্রেকফাস্টের কোনো ঝামেলা করিনি। সকালবেলা সুমিত মুড়ি খেয়ে নিয়েছে, মুড়ি দিয়ে বাতাসা ছাতু দিয়ে খেয়ে নিয়েছে, আর আমরা দুজন ছাতুর শরবত খেলাম, আর এখন একটু কেক খেলাম। তো যাই হোক অনেকদিন পর বেশ রেস্ট লাগছে সকালটা। তো এখন ও বাড়ি থেকে এলো, এসে আবার টিটি খেলতে চলে গেল।
ও বাড়িতে সব বাজার টাজার করে দিয়ে এসে টিটি খেলতে চলে গেল। আর আমি এবার স্নান করতে যাব। দুপুরবেলা যে নিমন্ত্রণ আছে, আস্তে আস্তে রেডি হতে হবে, 3 জনে স্নান করব, রেডি হব। তো যাই হোক, আজকে রান্নার ঝামেলা আজকে আমার রাত্রেও থাকবে না, কারণ ফ্রিজে রান্না সব তোলা আছে। কালকে রাত্রে যেহেতু আমরা বাইরে খেয়ে নিয়েছিলাম, ওই তোমাদের বললামই সকালবেলা যে বাইরে খেয়ে নিয়েছিলাম, তার জন্য আমার রান্না সব তোলা আছে, অসুবিধা নেই। কালকে একটু পাতলা চিকেন করব, চিকেনের ঝোল একদম হালকা করে, একদম ট্যালে ট্যালে চিকেনের ঝোল করব। আর পরশুদিন তো বাড়ি যাচ্ছি, পরশুদিন এখনো পর্যন্ত জানি যে পরশুদিন বাড়ি যাচ্ছি। যদিও বাড়িতে মানে কি বলবো, সুমিতের অফিস আছে, তারপরেও নিয়ে যাচ্ছে। কারণ আমার খুব খারাপ লাগে যে প্রত্যেকবারই মানে জামাই ষষ্ঠীটা শনি রোববার পড়ে না বলে আমরা যেতে পারি না। তো এই সময়টাই তো একটু ছুটি থাকে যে সমৃদ্ধা আমি গিয়ে একটু থাকতে পারি। তো বললো ঠিক আছে চলো, তোমাদের আমি নিয়ে যাব। নিয়ে গিয়ে আমি তো প্রতিদিন ও সকালবেলা ওখান থেকে ভোরে মোটামুটি 7টার মধ্যে অফিসে বেরিয়ে যাবে, আবার সেই রাত 10টায় ঢুকবে। মানে ওর না থাকাটা সমানই আর কি ব্যাপারটা। তো সেই সকালে যাওয়া, রাত্রে ওখানে একটু শোয়া, আবার পরের দিন সকালে বেরিয়ে যাওয়া। কিন্তু আমরা যদি এই 3-4টে দিন একটু কাটাতে পারি মা বাবার সাথে, তাও একটু ভালো লাগবে, এই যা আর কি। তো চলো পরে স্নান করে আসছি। আমাদের দেখানো হয়নি যে আমি মানে শীতের বস্ত্র ছাড়াও কিছু জিনিস আমি কিনে এনেছিলাম ঘরে এমনি লাগাবো বা সাজাবো বলে। তো তার মধ্যে দেখো, সর একটু সমৃদ্ধ সর, আমাকে দেখাতে দে। এটা একটা, এটা 4টে সেট আছে, আগে 3টে ছিল, এখন এক্সট্রা একটা যোগ হয়েছে। এই যে কি কিউট না, সো কিউট। এটা হচ্ছে মন্দ কিছু বলো না, মন্দ কিছু শুনো না, মন্দ কিছু দেখো না, আর মন্দ কিছু ভেবো না। এই মন্দ কিছু ভেবো নাটা অ্যাড হয়েছে রিসেন্টলি, দেখছি। যা আগে তো জানতাম এই 3টেই আছে, এখন দেখছি মন্দ কিছু ভেবো নাটা অ্যাড হয়েছে। তো যাই হোক, এটাকে আমাকে এখন বসাতে হবে, কিন্তু এখন আমি বসাবো না বাবা, এইগুলো এখন ঢুকিয়ে রাখ, পরে যখন বসাবো তখন তুই নিবি। আর এটা একটা আছে, এটা কি তাও শেয়ার করে দিই তোমাদের। এই যে এর সাথে একটা সুইট, দেখ কি সুন্দর লাগছে না। এটা আমার বেডরুমে থাকবে, ঠিক গাছের সামনে। রেখে দাও, রেখে দাও। কি ওটা কি? আমার টর্টল। তুমি অনেক জেদ করে কিনেছিলাম তোমার থেকে, তাই না? আরে আমি প্যাকিং করছি। ঠিক আছে, এটা তুলতে হবে। লাস্ট এটা বাকি আছে, এটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস, দেখতেই পাচ্ছ তোমরা। তো একদম গুটিসুটি মেরে আছে, এটাকে একদম ঠিক করতে হবে, ঠিক করে এটা ঝোলাবো। এটার যে আওয়াজটা দেয়, মিষ্টি আওয়াজ, এটা আমার ভীষণ ভালো লাগে। আর আমাদের এখানে তো হাওয়ার কোনো অভাব নেই, তাও এটা খুলে নিই, তোমাদের তারপর দেখাচ্ছি। তো এই দেখো রেডি করে ফেলেছি, কেমন লাগছে বলো। বন্ধ করে তো এখানে দিলাম, এই যে, কারণ বাইরে খুব একটা ভালো লাগছে না, তো এই জায়গাটাই দিলাম। আর এই যে লকটা আছে, এটা হলো না, এটা ওই পাইপটার মধ্যে ঢুকছে না, পাইপটা অনেকটা মোটা, তার জন্য এমনি একটা ছোট্ট সুতো দিয়ে বেঁধে দিলাম।